এখানে বড় সড়ো সাইকেল রেসিং হচ্ছে আর অনেক সাইকেল এখান দিয়ে রেসিং এ যাচ্ছে, তার জন্য এত বড় প্রোটোকল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইস মোহাম্মদ হাবিব, ইউ আর ওয়াচিং হাবিব ব্লগস। সো গাইস, বিকেলবেলা ঘুরতে গেলাম এক নদীর ধারে, আর এখান থেকে মনোরম একটা দৃশ্য দেখা যায়, তাই এখানে চলে আসলাম। মাঝে মাঝে আমি এখানে এসে বসে থাকি, তার মানে এই না যে আমি কাজকাম কোনো কিছু করি না। কাজকাম করি, কাজকাম করার পরে যদি ছুটি পাই তারপরে এখানে এসে বসে থাকি। একা একা কতক্ষণ থাকা যায় এখানে, তাই চলে যাইতেছিলাম আমার সাইকেলটা নিয়ে। সাইকেল নিয়ে যাওয়ার সময় এমন কিছু জিনিস আমি দেখতে পাই যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাস্তাতে আসার সময় দেখলাম প্রচুর পরিমাণে লোক জড়ো হয়েছে, আর প্রচুর পরিমাণে পুলিশের আনাগোনা। কেন বুঝতে পারছিলাম না, মনে করছিলাম হয়তো বা কোনো এমপি মন্ত্রী নয়তো CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়তো বা যাবো এইখান দিয়ে, তাই এত প্রোটোকল। তারপরে আমি দেখতে পেলাম যে এখানে একটি বড় সড়ো সাইকেল রেসিং হচ্ছে, আর অনেক সাইকেল এখান দিয়ে রেসিং এ যাচ্ছে, তার জন্য এত বড় প্রোটোকল। মনে করছিলাম এক ধাপেই শেষ হয়ে যাবে, কিন্তু না, দেখি পিছনে আরেকটি দল আসতেছে। তারপর দেখলাম, দেখতে খুব ভালোই লাগতেছিল, আর মনে হচ্ছিল যে আমি অলিম্পিকের কোনো শোতে আছি আর কি। এই হচ্ছে অবস্থা, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। দেখুন পিছনে যে গাড়িগুলো আছে, দেখেন সব গাড়িগুলো অনেক দামি গাড়ি, আর গাড়ির উপরে সাইকেলের চাকা রাখা। যদি চাকা নষ্ট হয়ে যায় ইন কেস, তাহলে চাকা এখান থেকেই তারা সুন্দরভাবে চেঞ্জ করে দিবে। রেসিং শেষ হয়ে গেছে আপাতত, সব মানুষ চলেও যাইতেছে, দেখতেছেন। একমাত্র এশিয়ান আমি একাই এখানে। টিভিতে দেখি না, আজকে সামনেই দেখলাম, আরো আগেও দেখছি এরকম আর কি, সামনে থেকে দেখা হয় নাই। তাই আজকে আমিও সাইকেল নিয়ে বেরিয়েছি, সবাই জানেন। এখন চলে যাওয়ার পালা, আমিও চলে যাই। যাওয়ার সময় একটি অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যে ট্রাকে করে ঘর নিয়ে যাচ্ছে।